নমস্কার সকলকে, গ্লোব টিভির সকল দর্শকবৃন্দকে। এবং আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। জানি না, এখন মনে হয় এটা কলকাতার আমাদের রুলস হয়েছে যে প্রত্যেকটি ট্রাফিক গার্ডসে গিয়ে পার্টিকুলার টাইমের বাইরেও গিয়ে প্রত্যেকটি গার্ডসের জন্য আমাদের 15 মিনিট করে দাঁড়ানো, এবং এটা শুধুই পাবলিক হ্যারাসমেন্ট। এই হ্যারাসমেন্টটা কিন্তু আমরা প্রতিদিনই হই, তাই না? আমাদের দৈনন্দিন জীবনেও হই, আমাদের কর্মজীবনেও হই, সবটাতেই হই। তো এই যে হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্টটা কীভাবে হয়? দুটো কারণ থাকে এই হ্যারাসমেন্টের। ফার্স্ট কারণ, আমরা মনে করছি যে আমরা যতটুকুনি ভাবছি ওই ভাবনার পরিবিধির মধ্যেই মনে হয় আমাদের সবটা গণ্ডিতে সীমাবদ্ধ। আবার দেখা যাচ্ছে যে আমরা মনে করছি যে জীবনের কোনো একটা সময় কোনো একটা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যেটা ভাবছি সেটাই ঠিক, আমাদের ভাবনার বাইরে আর কোনো ভাবনা নেই। তো এই যে ভুল একটা ধারণা, এই ভুল একটা জায়গা, এইটাকে অবভিয়াসলি একজন গার্ড করে। কে গার্ড করে? শনি। আমরা বেশিরভাগই সবাই শুধু এইটুকুনি জানি যে শনি হচ্ছেন কর্মের দেবতা। না, শনি কিন্তু শুধু কর্মের দেবতা নন, শনি ত্যাগেরও দেবতা, শনি ধর্মেরও দেবতা। এবং হ্যাঁ, এবার অনেকেই বলতে পারেন ধর্মরাজ তো জমকে বলা হয়, যুধিষ্ঠিরকেও আমরা বলি। তাহলে ম্যাডাম আপনি কেন বললেন যে ধর্মের দেবতা? কারণ আমি সবসময় বলে থাকি যে বৃহস্পতি যদি আমাদের জীবনের, দেখা যাচ্ছে আমাদের জীবনে দুটো পার্টের মধ্যে কি একটা পার্ট আসছে হচ্ছে আমাদের বৃহস্পতি, যে কিনা আমাদের আধ্যাত্মিক জগতের গুরু, এবং শনি যে কিনা আমাদের আধ্যাত্মিক জগতের প্রিন্সিপাল, অর্থাৎ গুরুরও গুরু। তো কথাটা হচ্ছে, আমাদের অনেক সময় মনে হয়, অনেক সময় আমরা ভাবি কি জীবনে বোধহয় আর কিছু হয়ে উঠলো না, শনিদেবের মনে হয় কর্মা খারাপ হলেই শনিদেব তাকে এফেক্ট করবে। আচ্ছা, একটা কথা বলুন তো, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ভাবের 3টে করে দিক থাকে, একটা আপনার দিক, একটা আমার দিক, আর একটা সত্যের দিক, তাই তো? তাই কথাটা হলো যে আপনি ঠিক যেটা বলতে চাইছেন বা আপনি যেটা বোঝাতে চাইছেন ক্লায়েন্টকে, বা আপনি যেভাবে করতে চাইছেন, এই যে বললাম হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্টটা যে কোনো দিন যে কোনো সময় আমরা হতে পারি। কীরকমভাবে হতে পারি? কখনো কখনো দেখা যায়, যাই হোক দেখে নেব কে আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কোলাঘাট থেকে কথা বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন? ছেলের বিষয়ে জানবো। ওকে। 16ই অক্টোবর 2007। আচ্ছা, টাইমিং? সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30। তমলুক হয়েছিল। আচ্ছা, সঙ্গে থাকবেন। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে বৃষ লগ্ন আর বৃশ্চিক রাশি, ঠিক আছে? বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, দ্বিতীয় মঙ্গল বসে রয়েছে। খুব শর্ট টেম্পার্ড, কোনো কথা আর্ধেকটা শুনেই বিচার করাটা একটা বলতে পারেন ওর বিশ্লেষণ বৈশিষ্ট্য, বা বলতে পারেন চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে চলে এসছে, ঠিক আছে? যে কোনো জিনিস ততটুকুনি শুনবে যতটুকুনি ওর ধৈর্য থাকবে, তারপরে গিয়ে কিন্তু ও জিনিসটা শুনতে চাইবে, এবং এটা নিয়ে পরবর্তীতে খুব রকম প্রবলেমে পড়ছে। এবং তার সাথে এই যে চারটি আমি দেখতে পাচ্ছি, এই চারটির কিন্তু আমি দেখতে পাচ্ছি চতুর্থে শুক্র, কেতু এবং শনি বসে রয়েছে। ফলে আমি যেটা এক্ষুনি বলছিলাম যে অকারণে মানুষের কাছ থেকে পুরোটা না শুনে কথা বলার জন্য এর কিন্তু প্রথম জীবনের, এখন তো এর প্রথম ভাগে আমি ধরবো, অর্থাৎ মাধ্যমিক ছেড়ে এইচএসের দিকটায় যাচ্ছে, ফলে বিভিন্নভাবে কিন্তু ও এফেক্টেড হয়েছে, পড়াশোনার দিকেও হয়েছে। এখন হয়তো ভাবছে না আমার ওই সাবজেক্টটা নিলে ভালো হতো, আমি এই সাবজেক্টটা কেন নিলাম, আমি তাড়াতাড়ি করতে গিয়ে সাবজেক্ট ভুল করলাম, আমি জীবনে এটা নিয়ে কিভাবে এগোবো, মনে হয় না আমি এগোতে পারবো। ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ। তো আপনার প্রশ্ন কি আছে বলুন। হ্যাঁ, পরশুদিন থেকে, মানে পরশু না, কাল থেকে মাধ্যমিক, মানে পরীক্ষাটা কেমন কি হবে ওটাই জানি না। কাল থেকে মাধ্যমিক, একদমই তাই, কাল থেকে মাধ্যমিক। এবং মাধ্যমিকে যারা যারা আছো প্রত্যেকের আমার তরফ থেকে শুভকামনা রইল। এখন চলছে ওর শুক্র মঙ্গল, ঠিক আছে? আমি আগেই বললাম যে ওকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে একটুখানি ঠান্ডা মাথায় থাকতে হবে, ঠিক আছে? ওকে একটু চেষ্টা করবেন একটু ঠান্ডা থাকতে দিতে। কারণ ওকে একটা কথাই বলবেন কি, দেখুন এই মুহূর্তে আপনারা খুব জোর জার করে ওকে দিয়ে কিছু করে তো আপনারা, ও যেটা করে এসছে এতদিন সেটার উপরে কোনো এফেক্ট ফেলতে পারবেন না। তো ওকে বলুন ঠান্ডা মাথায় যতটুকুনি পারবে আগে ততটুকুনি করে, নিজেরটা সর্বোপরি নিজেকে কনসেন্ট্রেট করে, ঠিক আছে? নিজেকে কনসেন্ট্রেট করে তারপর যেন সেইটা ভেবে ও এগিয়ে যায়। কেমন বোঝাতে পারছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। আপনার ছেলেকে আমার তরফ থেকে অনেক 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 অভিনন্দন রইল, ওর পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল। জয় মা গিরিজা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, শনি, এই যে শনি কি করছে? শনি কিন্তু আমাদের শুধুমাত্র কর্মকে দেখছে না, শনি দেখছে যে খুঁটি থেকে নাটি আমরা কি করছি, আমরা কোথায় যাচ্ছি। শনির 7:30 মানেই মানুষের জীবন শেষ। শনির ধাইয়া
জীবন শেষ। শনির মহাদশা, আরে বাপরে দিদি কি বলছো, কিভাবে ট্যাকল করব, কিভাবে কি করতে পারি, কিচ্ছু মাথায় ঢুকছে না, বিশ্বাস করে লাইফটা পুরো হেল হয়ে গেছে। এই কথাটা আমি সবসময় অনেক ক্ষেত্রেই শুনি, একটু সঙ্গে থাকবেন, আমি অনেক ক্ষেত্রেই শুনি। কিন্তু একটা জিনিস কি আপনারা জানেন, শনি কি শেখায়, শনির অ্যাকচুয়াল কর্মটা কি, শনি কেন কর্মের দেবতা? শনি কর্মের দেবতা অবশ্যই। শনি এইটাই বলতে চাইছেন যে আপনি আপনার কর্মটাকে ঠিক করুন, তাহলে আমিও আপনার কর্মের মধ্যে ঢুকবো না। আপনি যে কর্মটা করছেন সেটা যদি অবভিয়াসলি ঠিক কোনো লজিক থাকে, বা সেটাকে নিয়ে যদি আপনি নিজে সর্বোপরি স্যাটিসফাইড থাকেন, সেটা যদি অন্যের কোনো কর্মাকে হিট না করে, তাহলে শনিদেব কিন্তু অবশ্যই আপনাকে ব্লেসিংই দেবে। সেটা আপনার অলক্ষ্যে দাঁড়িয়ে যে কোনো কেউই বলুক না কেন কি শনিদেব আপনাকে খারাপ করছে। আমি এমন অনেক মানুষই দেখি, অনেক মানুষ তো দূর, আজকে মোহিনী আচার্য ঘোষ যখন হয়ে উঠেছে, মোহিনী আচার্য ঘোষ একসঙ্গে শনির মহাদশা ক্রিয়েট করেছে, শনির মহাদশা চলেছে, শনির 7.5 চলেছে। এই দুটো পার্ট আমি একসঙ্গে পার করেছি। হ্যাঁ, আমি আগুনের মধ্যে থেকে হেঁটেছি, আমি প্রচুর বার পরীক্ষা দিয়েছি, আমি জীবনে বারংবার করে হ্যারাসমেন্টের সামনে দাঁড়িয়েছি, প্রত্যেকটা দিন দাঁড়িয়েছি, কখনো কখনো চিল্লেছি, কখনো কখনো নিজের হয়ে সাফাই গিয়েছি। এখন এই বর্তমানে দাঁড়িয়ে একটা কথাই বলি, আমার ভাই কারোর থেকে কিছু পাওয়ার নেই, আমার ভাই কাউকে কিছু নিয়ে আর্গুমেন্ট করার নেই। কেন বলুন তো? খুব সহজে, এই যে বললাম শনির 7.5 শনির মহাদশা আমাকে এটা শিখিয়ে দিয়ে গেছে যে জীবনে যাই কিছু করো, কোনো কারণে মাথাটাকে নত করবে না, ঠিক আছে? আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড বলি, আমরা ইউনিভার্স বলি, আমরা সুপ্রিম পাওয়ার বলি, হোয়াট এভার উই উইল বি থিঙ্ক ইন আওয়ার মাইন্ড, অর হোয়াট এভার উই উইল বি থিঙ্ক ফর আওয়ার ফিউচার, আমরা যা কিছু ভাবি সবটাই আমাদের মধ্যে সীমাবদ্ধ করুন। কেন? আমি যদি ভাবি কালকে ভালো হবে, কালকে ভালো হতে বাধ্য। আমি যদি ভাবি কালকে খারাপ হবে, তাহলে খারাপটাকে আমি ডেকে 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 নিয়ে এসেছি, রাইট? তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আসছি এই প্রসঙ্গে, এবং এই প্রসঙ্গে আমি আশা করব আমি একটা রেকর্ড আজকে চেষ্টা করব করে যাওয়ার, এটা নিয়ে আপনাদের সঙ্গে খুব বিস্তারে আমি আলোচনা করব, কথা দিলাম। আচ্ছা, নমস্কার, কে বলছেন? হ্যালো দিদি, আপনাকে নমস্কার জানাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 7/11/76। 7/11/1976। আচ্ছা, টাইমিং? সকাল 8:10। সকাল 8:10। কোথায় হয়েছিলেন? হ্যাঁ, হাওড়ায়। হাওড়া। আপনার সাথে মনে হয় আমার এর আগেও কথা হয়েছে নাকি? না না না, আপনাকে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। না, অ্যাকচুয়ালি হাওড়ার এইরকম একটা পেয়েছিলাম, সো অনেক সময় হয়ে যায়, সিমিলার হয়ে যায়, সরি ফর দ্যাট। আচ্ছা, আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, ঠিক আছে? বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, লগ্নে শুক্র বসে রয়েছে, লগ্নপতি নিজে মঙ্গলে বসে রয়েছে, রাহুযুক্ত হয়ে নিজস্থ রবি এবং বুধ। প্রথমত বলি, মঙ্গল রাহুতে গুরুচণ্ডাল যোগ এবং রবি বুধে নিজস্থ বুধাদিত্য যোগ দুটো ক্রিয়েট হয়েছে। এটা অনেকবার শুনে নিয়েছেন আপনি শুনে নিয়েছেন নিশ্চয়ই যে আপনার জীবন পুরো হেল হয়ে যাবে কারণ গুরুচণ্ডাল যোগ আছে। ঠিক বলছি কি ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার একটা কথা আপনাকে বলি, আপনার ঠিক কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। আপনার অফিসিয়াল দিকে প্রবলেম হচ্ছে, আপনাকে ওই যে বললাম যে হ্যারাসমেন্টাল, অহেতুক মানুষের কাছে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, মানুষের কাছে বারবার করে নিজেকে প্রমাণ করতে গিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে যে থাক, অনেক তো হলো, এবার আর আমার নিজেকে প্রমাণ করা নেই, এবার একটুখানি আমি আমার মতো করে চলি, দেখি, আশা করি আমি যদি ঠিক হই তাহলে কেউ না কেউ আমার হয়ে ঠিক ওই জায়গাটায়, যে ব্যক্তিটা আমাকে চার্জ করছে, যে ব্যক্তিটা আমার জাজমেন্ট করছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে করে দেবে। ঠিক বলছি তো? শারীরিক সমস্যা বর্তমানে একটু ভুগছেন, কোনোভাবে পাইলস রিলেটেড বা টিস জাতীয় কোনো ভোগ নিয়ে ভুগতে পারেন। হ্যাঁ বলুন। ওটা ছিল, কমে গেছে। ছিল, কমে গেছে। আচ্ছা, চলুন বলুন আপনার কি প্রশ্ন আছে। মানে আমি তো ইংলিশ এমএ করেছি, আমি টিউশনি করি, বুঝেছেন? তো এই টিউশনিটাই বিজনেস হিসাবে মনে করেছি। আমার তো মার্চ মাসে আপনার শনি 7.5 ঢুকছে, 29 মার্চ মেষ রাশিতে। তো ওই জন্যই জিজ্ঞেস করছিলাম যে একটু কিরকম কি থাকবো। আপনার বর্তমানে চলছে হচ্ছে বৃহস্পতি রবির দশা, ঠিক আছে? বর্তমানে আপনি বলছেন টিচিং প্রফেশনে আছেন ঠিকই, কিন্তু বর্তমানে একটু টিচিং প্রফেশনটা নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি আমি গন্ডগোল চলছে, স্টুডেন্টদের মধ্যে একটা গন্ডগোল চলছে। আপনি যতই আপনার বেস দিন না কেন, কিছু কিছু স্টুডেন্টদের মনে হচ্ছে যে না, আপনি বোধহয় কাউকে একটু বেশি কাউকে একটু কম বলে প্রেফার করছেন। ঠিক বলছি তো? সবার ফার্স্টে আপনাকে আমি একটা কথা বলছি, শনি 7.5 ঢুকুক আর যাই ঢুকুক না কেন, একটা কথা সবার আগে মাথায় রাখবেন, শনি 7.5 ঢুকুক, ধাইয়া ঢুকুক, যাই হোক, সততাকে কখনো ছাড়বেন না। ফার্স্ট কথা বলছি, শনি 7.5 3টে সূত্র, সততাকে কোনোদিনও ছাড়বেন না, কর্মকে কোনোদিনও জেনে বুঝে কারোর হিট করবেন না, এবং তৃতীয়
তৃতীয় হচ্ছে সর্ষের তেলটা খাওয়াটা বর্জন করে দিন, সর্ষেটা যতটা পারবেন অ্যাভয়েড করুন, বিশেষত শনিবার করে সর্ষের তেল। সবাইকে বলছি যারা শনি সাড়ে সাথে ধাইয়া মহাদশা এগুলো নিয়ে ভুগছো বা যারা না ভুগছে একটু সঙ্গে থাকুন, আমি বলে দিচ্ছি শুনে নেবেন। হ্যাঁ, তো যেটা বলছি যারা এই টাইপের কোয়েশ্চেনগুলো নিয়ে ভুগছো, দিদি আমার সাথে সাথে চলছে আমি কি করব, আমি কিন্তু বারবার তোমাদেরকে বলেছি চেঞ্জ ইউর লাইফস্টাইল অ্যান্ড চেঞ্জ ইউর ডেস্টিনি ইন ইউর ওন হ্যান্ড। এত বড় কথা এখনো অবধি কেউ বলেছে বলে আমার তো মনে হয় না যে নিজের লাইফস্টাইল চেঞ্জ করে নিজের ভাগ্য বদলাবো, তাও আবার নিজের হাতে। ভাই মোহিনী 10টা স্টোন দিচ্ছে না, মোহিনী 10টা কি বলে তাবিজ দিচ্ছে না, মোহিনী একবারও কাউকে বলছে না আমার কাছে চলে আসুন আমি আপনার ভাগ্য বদলে দেবো, আমার কাছে চলে আসুন। হ্যাঁ, মোহিনী একটা কথা বলতে পারে, জীবনে যেটা করছেন, জীবনে যা কিছু করছেন তাতে করে একবার পারলে মোহিনীর সঙ্গে কন্ট্যাক্ট করুন। কেন? কারণ কিছুই না, আগামী 5টা বছর কেমন যাবে বা আগামী 10টা বছর কেমন যাবে সেটা একটু জেনে নিন। কেন বলুন তো? কারণ আগামী 5টা বছর আপনি যদি মেন্টালি প্রিপেয়ার থাকেন, আপনি আজকে বারাসাত থেকে হাওড়া আসবেন, যদি রাস্তাটা চেনেন তাহলে আপনাকে কেউ ভুল পথে চালিত করতে পারবে না। আপনি যদি আপনার 12th হাউসটাকে ভালোভাবে জেনে রাখেন, আপনি যদি আপনার 12 ঘরের ভাবটাকে ভালোভাবে জেনে রাখেন, তাহলে কিন্তু আমাদের মতো কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে ধুম করে বলে দিতে পারবে না যে দাদা আপনার জীবনে না একটা ভালো একটা ঝাড়খণ্ডের ভীষণ প্রয়োজন, আপনার একটা সিলংইস একটা গোমেদের প্রয়োজন, একটা একদম কলম্বিয়ান পান্নার প্রয়োজন। না, মোহিনী এটা বলে না, মোহিনী পার্টিকুলার বলে দেয়। এবং সব থেকে বড় কথা মোহিনীর প্লাস পয়েন্ট হচ্ছে, যদিও বা মোহিনী কোনোদিনও কেউ বলেছে দিদি আমি স্টোন পড়তে চাই, হ্যাঁ স্টোন প্রেফার করে দিয়েছি, কিন্তু কোনোদিনও মোহিনী বলেনি আমার কাছ থেকে নিতে হবে, কোনোদিনও মোহিনী বলেনি কি আপনাকে আমার কাছ থেকেই নিতে হবে, আপনাকে আমার কাছ থেকে না নিলে কাজ হবে না। আমি একটা কথাই বলেছি, আপনি নেবেন শুধু একটু ভালো কোয়ালিটি দেখে নেবেন, ট্রান্সপারেন্ট দেখতে হবে, ক্লিয়ারিটি দেখতে হবে, কাটিং দেখতে হবে। এই 3টে জিনিস ছাড়া স্টোনের কোনো মাহাত্ম্য নেই। আপনার যত ভালো স্টোন হোক না কেন, কাটিং যদি ঠিক না হয় কাজ হবে না, ট্রান্সপারেন্সি যদি ঠিক না হয় কাজ হবে না, ক্লিয়ারিটি যদি না থাকে কিছুতেই কিছু কাজ হবে না। তাহলে আপনি 2 লাখ টাকা কেন, আপনি 6 লাখ টাকা দিয়ে জিনিস পড়ুন, কিন্তু কোনো কাজের কাজ হবে না। লাভটা কি আছে? কোনো লাভ আছে? লাভ নেই। তাই আপনাদেরকে আবারও বলছি যে জীবনে কি করছেন, কেন করছেন, কিভাবে করছেন সেটা একটু বুঝুন। আমি আবার বলছি সকলকে আমার যেটা অবশ্যই আজকে বলার সেটা হচ্ছে মাগরিজা অ্যাস্ট্রো গাইড বাই মোহিনী আচার্য ঘোষ। একটি ফেসবুক পেজ অলরেডি আমি খুলে দিয়েছি, ফেসবুক গ্রুপ আমি অলরেডি খুলে দিয়েছি সকলের জন্য, যেখানে আমি সকলকে বলেছি আপনারা আসুন, আপনারা থাকুন, আপনাদের প্রবলেমগুলো অনেক সময় হয় কি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছেন না, অনেক সময় হয় কি দিদি 1000 টাকা খরচা করার মতো জায়গা হচ্ছে না, অথচ আমরা 1000 টাকা কিন্তু খরচা করছি আমরা নিজের জন্য। সব থেকে বেশি কি জানেন তো, আমরা নিজেকে ঠিক করার জন্য কিছু করি না। যতক্ষণ অবধি আমরা সমস্যার একদম সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছি ততক্ষণ অবধি আমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই না। এবং যখন সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছি তখন কি হচ্ছে, বিভিন্ন রকম বিজ্ঞাপনের চমক। অবশ্যই শনি চন্দ্র কানেকশন করছে, শনি মাথাটাকে পুরো ঘেটে দিয়েছে, চন্দ্র পুরোপুরি ডাউন করে দিচ্ছে। তখন কি হচ্ছে, সামনে আসছে কোনো একটা মানুষ আসছে, একটা সেলিব্রিটিকে দিয়ে একটা পোস্ট হচ্ছে, আরে আমি বিশাল কিছু হয়ে গেছি, এনার জন্য আমি এটা হয়েছি, আমি ওটা হয়েছি, ব্যাস হয়ে গেল, আপনাদের মাথা ঘুরে গেল। এতগুলো সেলিব্রিটি যাচ্ছে দিদির কাছে, তাহলে ভাই আমিও যাই। আপনারা কাদেরটা দেখবেন, সেলিব্রিটিদের না আপনাদের? কাদেরটা দেখবেন, এথিক দেখবেন না নর্মালি চলবেন? এই শনি আপনার জীবনে অনেক কিছু করতে পারে। আর আরেকটা কথা বলছি, বেশিরভাগ বাবা মা হয় তোর কপালে শনি আছে, এই যে শনি আছে ডাকছেন কেন ভাই? আপনার বাচ্চা, আজকে আপনার বাচ্চা যদি খারাপ থাকে তাহলে আপনিই কিন্তু সবার আগে ছুটবেন হসপিটালে, আপনিই সবার আগে যাবেন যে কোনো চিকিৎসালয়ে বা যে কোনো মেন্টাল কাউন্সিলিংয়ের কাছে। আমি 2 দিন আগে একটা গার্জিয়ান মিটিংয়ে ছিলাম, আমার মেয়ের স্কুলের গার্জিয়ান মিটিংয়ে ছিলাম, সেখানে ম্যাডাম খুব সুন্দর বললো যে আজ থেকে 10 বছর আগে কোনো বাচ্চাকে কাউন্সিলিং লাগতো না, 10 বছর পরে বা আজ থেকে 15-20 বছর, সত্যি তো আমরা আমাদের সময় পাইনি কোনো কাউন্সিলিং, পেয়েছি কি আমরা আমাদের সময় পাইনি, কিন্তু এই সময় আছে। কেন আছে? মেন্টাল ডিপ্রেশন। শনিকে স্ট্রং করতে হবে, শনিকে স্ট্রং করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজের কর্মাকে হিট। আপনার যদি মনে হয় যে আপনি নিজের কর্মাকে হিট করছেন, তাহলে আপনাকে কর্মাটা তো বুঝতে হবে, আপনাকে তো কর্মার মতো করে চালাতে হবে, আপনাকে তো এটা অবশ্যই ধ্যান ধারণার মধ্যে রাখতে হবে যে কর্মাটা যেন কোনোভাবে হিট না হয়। আপনি বারবার করে অন্যের কর্মাকে দেখছেন, আপনি বারবার করে অন্যের কর্মাকে হিট করছেন, কি আপনি কেন এটা করছেন? আপনি করছেন বলেই আজকে আপনার জীবনটা এইভাবে নষ্ট হয়েছে। ভাই কে আপনি একবার ভেবে দেখেছেন? আগে বুঝিয়ে দিন তাকে, তারপর না হয় তার ভুল দেখবেন। চলুন দেখা যাক কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি সোমপ্রকাশ দাস বলছি কন্টাই থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 10-3-1996। কটায় হয়েছিলেন? রাত্রি 9:16 PM। আচ্ছা, কোথায় হয়েছিলেন? কন্টাই।
তুলা লগ্ন এবং হচ্ছে বৃশ্চিক রাশি, তাই তো? হ্যাঁ তুলা লগ্ন বৃশ্চিক রাশি। বলুন আপনার কি প্রশ্ন আছে? এর আগেও আমি মেবি অনেকবার আপনার সঙ্গে কন্ট্যাক্ট ছিলাম, আপনি অনেকবার কন্ট্যাক্ট করেছেন, অনেক কিছু বলেছি আপনাকে, করেছেন কি সেগুলো? হ্যাঁ টুকটাক মানে করেছি, টোটকাগুলো করি। টুকটাক না ঠিকঠাক? আগে প্রশ্ন একটাই, টুকটাক না ঠিকঠাক? মানে আপনি টুকটাক টোটকা করেন না আপনি ঠিকঠাক টোটকা করেন, কোনটা? না ঠিকঠাকই করি। ঠিকঠাক করেন, আচ্ছা। তাহলে ফলটা কি আছে? নিশ্চয়ই আপনি করেছেন, তার তো ফল আছে, বলুন। আশা করি কিছু ফল তো পেয়েছেন। ফল মানে হয়তো বুঝতে পারছি না ঠিক। একটা কথা বলি আপনাকে, এর আগেও আমি আপনাকে বহুবার বলেছি, আপনার মেবি কোয়েশ্চেন আছে আমি বিজনেস করব না সরকারি চাকরিটা ঠিক হবে, তাই তো? হ্যাঁ আর ভালো সময়টা। আমি প্রত্যেককে বলবো, হয়তো অনেকের মনে হতে পারে এই কথাটা কেন বলছে দিদি বা কিসের জন্য বলছে, প্রিভিয়াস পুরোনো লাইফগুলো যদি একটু দেখা যায় তাহলে আপনারা দেখবেন এই লোকটিকে আমি অনেকবার বলেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আবারও বলছি, আমাদেরকে 1 মিনিটের মধ্যে কমপক্ষে 15 থেকে 16খানা ক্যালকুলেশন করতে হয়, তবে গিয়ে আমি একটা মানুষকে ঠিক কথা বলতে পারি। তো সব থেকে বড় কথা হচ্ছে, এবং আমি একটা কথা বলছি যে এনার এই একটাই কোয়েশ্চেন আমি অলরেডি দিতে আসছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি ফোনটি কাটছি এবং কয়েকটা কথা আপনাদেরকে বলছি, খুব ক্লিয়ার বলছি। মোহিনীর কাছে আসা মানে, মোহিনী আজকে এই চেয়ারটায় বসে আছে মানে এখানে আপনাদেরকে যেটা মোহিনী অন লাইফ অন স্কিন যেটাই বলুক না কেন, যেই টোটকাটাই বলুক না কেন, মোহিনী কিন্তু দম রাখে সেই টোটকাটা ঠিক হয়েছে কি ঠিক হয়নি সবার সামনে দাঁড়িয়ে চার্জ করা মানুষকে। হ্যাঁ, আমি এই চার্জটা করি। আশা করি এরপরে আর আপনাদেরকে বোঝাতে হবে না যে কতটা ডেপথ থাকতে পারে আমার সাবজেক্টের উপর, কতটা ডেপথ থাকতে পারে আমার এক একটি টোটকার উপর, কতটা সেন্স থাকতে পারে আমার, যার জন্যেই কিন্তু আমি এই কোশ্চেনটা করতে পারছি যে আপনি টোটকাটা করেছেন টুকটাক করেছি, টুকটাক না ঠিকঠাক করেছেন, টুকটাক না ঠিকঠাক করেছেন, কোনটা করেছেন? যদি ঠিকঠাক করেন তাহলে ঠিকঠাক ফল পাবেন, কারণ এই ব্যক্তিটা এতটাই আমতা আমতা করেছে, এই ব্যক্তিটার মনেই নি কি টোটকা আছে, এই ব্যক্তিটা করেইনি কিছু, কারণ এরা তো শুধু শুনতে আগ্রহী। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি আমার কাছে আসলেন একটা এক্সপেক্টেড নিয়ে, দিদি আমাকে বলবে আমার লাইফটা ভীষণ ভালো, ভীষণ একদম একদম ঠিকঠাক একটা লাইফ, আমি গাড়ি করবো 10টা, আমি বাড়ি করবো 10টা, আমি ফরেনে যাবো, আমি সরকারি চাকরি করবো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে যেটা আছে। দিদি সরকারি চাকরিটা হবে তো? হ্যাঁ আমার সরকারি চাকরি হবে। ও অ্যাস্ট্রোলজার বলে দিচ্ছে আমার সরকারি চাকরি হবে, নাও হাত পা তুলে থাকো, হাত পা তুলে থাকো, কাজকর্ম করতে হবে না, পড়াশোনা করতে হবে না, দরকারি চাকরির দরকার নেই, মানে কোনো প্রাইভেট ফার্মের দরকার নেই। প্রাইভেট ফার্মে গিয়ে কখন যোগাযোগ করবো? 40 বছর পার হয়ে যাবে তারপরে গিয়ে আমি যোগাযোগ করবো, 40 বছর পার হয়ে যাবে তারপরে গিয়ে আমি যোগাযোগ করব। কি না 40 বছর আমার পেরিয়ে গেছে, এবার আমার জীবনটাকে একটু একটু করে আমার গাইডলাইন্স দরকার। তাহলে একটা কথা বলুন তো আপনারা, এই যে লাইফটা, এই লাইফটা কি আমরা প্রত্যেকে চাই? তাহলে শুধু শুধু একটা মানুষ কি বললো না বললো, আমরা 10 জন বললাম, 10 জন আমরা মুখ থেকে মন্ত্রপাঠ করি, মানে আমাদের মুখ শুদ্ধি, মানে আমরা বলে দিলাম যে আপনি ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন, তাতে করে আপনি ভালো থাকবেন। হ্যাঁ বড় জোর কি আমি কয়েকটা অ্যাফার্মেশন ছাড়লাম, আমি পুরো ব্রহ্মাণ্ডের কাছে আমরা আমাদের প্রত্যেকটি জায়গায়। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। ওকে, টাইমিং? দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। আছে, সঙ্গে থাকবেন। আচ্ছা আপনার ছেলের হচ্ছে ধনু লগ্ন আর ধনু রাশি, কেমন? লগ্নে চন্দ্রকেতু বসে রয়েছে। মিষ্টি খেতে ভালোবাসে ছেলে, ইউনিক খাবার, এবং ফোড়ন নিয়ে প্রবলেম আছে, খাবারে খুব বেশি ঝাল, মানে খাবার নিয়ে একটু পাকনাও আছে, এবং খাবারটার মধ্যে মিষ্টি জিনিসটা একটু পছন্দ করে, ইউনিক আইটেম, ঠিক বলছি? আচ্ছা বেশ, আপনার প্রশ্ন কি আছে আপনার ছেলেকে নিয়ে? বলছি যে কবে থেকে চাকরি হবে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ঘরে বসা তো, কবে থেকে চাকরি ওটাই ভাবছিলাম। 1 2 3 4 5 6 7 সপ্তমপতি বুধ সে বসে রয়েছে হচ্ছে আপনার একাদশে, সরি দশমে। আচ্ছা দশমে বুধ শুক্র। ও কি প্রাইভেট চাকরির চেষ্টা করছে? ও সবকিছুই চেষ্টা করছে, মানে হচ্ছে না কোনোটাই।
কোনোটাই হচ্ছে না, তাই তো? আচ্ছা, আপনার ছেলেকে বলুন মোটামুটি এই ধরুন এরপর এখন চলছে হচ্ছে রবি বৃহস্পতি, ঠিক আছে? রবি বৃহস্পতির পরে আসবে রবি বৃহস্পতি শনি, ঠিক আছে? আপাতত এপ্রিল মাস অবধি ও যেইটা নিয়ে করতে চাইছে সেটাকে নিয়ে ডেপথ বাড়াতে বলুন, ঠিক আছে? যেটা প্রবলেম হচ্ছে আপনার ছেলে কিন্তু ভীষণ ভালো পরীক্ষাটা দিতে পারছে, প্রিপারেশন করছে, সব ঠিক আছে, কিন্তু আলটিমেট যেই সময়টা দেখা যাচ্ছে ওকে কেউ কোনো কোয়েশ্চেন করছে বা কোনো একটা কোয়েশ্চেন ধরুন আপনি ঘুরিয়ে করছেন সাবজেক্টটার থেকে, বা ধরুন প্র্যাকটিক্যাল সোশিওলজি থেকে কোনো কোয়েশ্চেন আছে, তখন কিন্তু ঘাবড়ে যাচ্ছে, কনফিডেন্সের একটা ভীষণ রকম আমি অভাব দেখতে পাচ্ছি, ঠিক আছে? কনফিডেন্সের একটা পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, মানে এখনো তো সেদিনকে একটা ক্লাসের পরীক্ষা দিয়েছে, মানে 2 মাস না 2.5 মাস হচ্ছে, এখনো রেজাল্ট এটা বেরোয়নি। পুলিশের জন্য খুব চেষ্টা করছে, ওর পুলিশের চাকরির দিকে দেওয়া হবে। পুলিশের চাকরি ওর নবমে মঙ্গল রবি বসে রয়েছে দ্বাদশপতি মঙ্গল, এবং মঙ্গল হচ্ছে 2 3 4 5 পঞ্চমপতি। দেখুন হবে না আমি একেবারে বলছি না, কিন্তু খাটতে হবে, হয়তো বডি বিল্ডিং বা শারীরিক কোনো ফিটনেসে গিয়ে প্রবলেম হতে পারে পুলিশের চাকরিতে, ঠিক আছে? সেটা একটু খেয়াল রাখবেন, আমি যতটুকুনি বুঝতে পারছি। হবেই না আমি একবারও বলছি না, দেখুন কর্মই সবসময় চেষ্টার থেকে আসে, তাই চেষ্টাকে একদম তুঙ্গে নিয়ে যেতে হবে। স্বপ্নকে আমি সবসময় বলি, নিজের কাজটাকে, নিজের যেটা আমি করতে চাইছি সেই পেশাটাকে আমাকে নেশা বানাতে হবে, বানিয়ে তার পিছনে আমাকে ছুটতে হবে, সেটাকে আমার স্বপ্ন বানাতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা আমরা চাকরির জবটা কবে থেকে শুরু হচ্ছে? মানে এখন ফেব্রুয়ারি মাস, আমি আগেই বললাম আপনাকে এপ্রিল মাস অবধি আপনার ছেলেকে একটুখানি বলুন আগে নিজের ডেপথটা ক্লিয়ার করতে, ওর যেখানে যেখানে প্রবলেম হচ্ছে, কনফিডেন্সের অভাব হচ্ছে, ঠিক আছে? আপনি চাকরির যোগ বা কিছু দিদিভাই সব ঠিক আছে, যোগ তো যোগের মতো চলবে, যোগের মতো চলবে, কিন্তু আগে যেটা দরকার ওর নিজেকে কাউন্সিলিং করো, ওর নিজেকে বসে বসে মেডিটেশন করতে বলুন, নিজের কনফিডেন্স বাড়াতে বলুন। কথা বলতে পারছে না মানুষের সামনে, ঠিক আছে? এমনি কিন্তু কথা বলছে, কিন্তু যখন যেই সময়টা ওর ফরে, আপনি সাপোজ ধরুন ওকে একটা খুব জোরে একটা কথা বলবেন, যে ও যে আর্গুমেন্টটা করবে, ঠিক আছে, ওই আর্গুমেন্টটা কিন্তু ঠিকভাবে করে উঠতে পারছে না, ঠিক আছে? ফলে যেটা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু কনফিডেন্স লেভেলের একটা ভীষণ অভাবের জন্যই এটা হচ্ছে। অবশ্যই আমি বলবো এটাকে আগে ঠিক করতে। আর মোটামুটি আপনি বলছেন পুলিশের চাকরির ক্ষেত্রে বলুন বা অন্য যাই বলুন, 26/10/2025 থেকে 8/10/2026 মধ্যে ওর বেটার চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? বেটার চাকরির যোগ, কিন্তু ইতিমধ্যে ওই এই যে সময়টি আমি বললাম এই সময়টিতে কিন্তু বাড়িতে বাবা মার রিলেটেড কারো শারীরিক একটু সমস্যা থাকতে পারে, বা যদি আপনাদের তার থেকে বড় কেউ থাকে তারও শারীরিক সমস্যা থাকতে পারে। কেমন? আচ্ছা, থ্যাংক ইউ। শারীরিক সমস্যা আছে শরীরে। আপনি বোধহয় বুঝতে পারলেন না কথাটা। আমি বলতে চাইলাম যে এই সময়টা ওর বাবা মা বা বাবা মার থেকে বড় যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা আসতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো যাই হোক দর্শক বন্ধু, আপনাদের জন্য আজকে এইটুখানি। আপনাদেরকে আমি আবারও একটু মনে করিয়ে দিই, অ্যাস্ট্রো গাইড মোহিনী আচারিয়া ঘোষ, মা গিরিজা অ্যাস্ট্রো গাইড মোহিনী আচারিয়া ঘোষ, এই গ্রুপটাতে জয়েন করতে একদম ভুলবেন না, এক ফোঁটা ভুলবেন না। আপনাদের জন্য আমি আছি সবসময়, চেষ্টা করব আপনাদেরকে সত্যিটা জানানোর। এরকম অনেক জিনিস আছে যেগুলো আপনাদেরকে ভয়ের মধ্যে রাখছে, শনির 7.5, শনির ধাইয়া, মাঙ্গলিক, গুরুচণ্ডাল দোষ, এইগুলো তো সবাই জানে, যেগুলো জানে না সেই জায়গাটাতে আমাদেরকে এবার আসতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকেও এর থেকে বেরোনোর, কুসংস্কার থেকে বেরোন, জীবনে এগিয়ে থাকার পথে চলতে হবে। তো আজকের জন্য আপনাদের জন্য এইটুখানি। আর অবশ্যই থাকছে আমার পেজ মোহিনী আচারিয়া ঘোষ, এবং তার সাথে আমার গ্রুপ অ্যাস্ট্রো গাইড মোহিনী আচারিয়া ঘোষ আর মা গিরিজা অ্যাস্ট্রো গাইড মোহিনী আচারিয়া ঘোষ। সকলের অপেক্ষায় আমি থাকবো আপনাদের জন্য, ওখানে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন, অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই থাকবো আমি। জয় মা গিরিজা, সকলকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।